তোমরা যারা যারা ডিএড এবং বিএড করেছো তোমাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিটেট এক্সামের নোটিফিকেশন চলে এসেছে। 11ই মে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আর ফর্ম ফিল আপ করার শেষ তারিখ হচ্ছে 10 জুন। 11টা 59 পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে আর ফি জমা দেবার শেষ তারিখও হচ্ছে 10 জুন। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা দেরি না করে প্রথম দিকেই ফর্ম ফিল আপ করে নেবে। এবারে আসছি এই যে সিটেট এক্সাম হতে চলেছে, কেন এই এক্সামে তোমরা বসবে আর কারা কারা কি যোগ্যতা থাকলে বসতে পারবে এবং এই এক্সাম কবে হবে, তারপর হচ্ছে কি কি ভাগে হবে আর কি কি বিষয় পড়তে হবে, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা অল্প সময়ের মধ্যে আমরা করে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবারে আসছি এই যে সিটেট এক্সাম কবে হবে। এক্সাম হবে সেপ্টেম্বর মাসের 6 তারিখে। আর যদি ক্যান্ডিডেট বেশি হয় তাহলে 5 এবং 6 এই দুটি ডেটে এই এক্সামটি সম্পন্ন হবে। এবারে আসছি এই এক্সাম কি ওএমআর বেসড হবে না সিবিটি টেস্ট হবে। কোনো বার কিন্তু সিবিটি টেস্ট এর মাধ্যমে এই এক্সাম হয়ে থাকে, তবে এবারে ওএমআর এর মাধ্যমে পেন পেপার দিয়ে এক্সামটি সম্পন্ন হবে। এতে বসার বয়স কত রয়েছে, এখানে কোনো নির্দিষ্ট এজ লিমিট নেই, যেহেতু এই পরীক্ষাটি একটি শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এই পরীক্ষাটি যে কোনো বয়সের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে এই পরীক্ষাটিতে। তবে এর পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে যখন শিক্ষক নিয়োগ হবে সেই ক্ষেত্রে কিন্তু বয়সের একটা বাউন্ডারি থাকবে, সেটা তোমরা জানো। এবারে আসছি যে কারা এতে বসতে পারবে এবং দুটো যে ভাগ রয়েছে, ভাগ দুটো কি। এখানে বসতে পারবে সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের ডিএড বা বিএড করা রয়েছে এবং ডিএড ক্যান্ডিডেটরা প্রাইমারির জন্য বসতে পারবে এবং আপার প্রাইমারির জন্য বসতে পারবে। আর যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে তারা আপার প্রাইমারির জন্য বসতে পারবে। এবারে আসছি প্রাইমারিতে বসতে কি যোগ্যতার প্রয়োজন। প্রাইমারিতে বসতে হলে সিটেট এক্সামে তাহলে ক্যান্ডিডেটকে অন্তত পক্ষে 50% মার্কস উচ্চ মাধ্যমিকে বা সমতুল্য পরীক্ষায় থাকতে হবে এবং পাশাপাশি ডিএড বা ডিএলএড বা সমতুল্য যদি কোনো কোর্স থেকে থাকে সেই কোর্সটি করা থাকতে হবে এবং যদি কেউ রানিং থাকে এপিআর হয়েও কিন্তু এখানে বসা যায়। তারপরে যদি কারো হয়তো উচ্চ মাধ্যমিকে 50% মার্কস নেই, সেক্ষেত্রে তার যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেই ক্যান্ডিডেটেও কিন্তু এখানে বসতে পারবে। প্রাইমারিতে হচ্ছে একদম ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 1 to 5 এর শিক্ষক বা শিক্ষিকার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। আর এবারে আসছি যে আপার প্রাইমারিতে কারা বসতে পারবে। আপার প্রাইমারিতে তারাই বসতে পারবে যাদের ডিএড বা বিএড করা রয়েছে এবং যাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস রয়েছে। আর রিজার্ভ ক্যাটাগরিদের জন্য তো রিল্যাক্সেশন থাকবেই মার্কসে, তারাই এখানে বসতে পারবে। এবারে আসছি যে প্রাইমারিতে কি পড়তে হবে আর আপার প্রাইমারিতে কি পড়তে হবে। এবারে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রাইমারিতে যারা যারা
পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে, যেমন প্রথমে রয়েছে চাইল্ড সাইকোলজিতে 30, তারপরে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2তে 30 করে, তারপরে থাকবে ম্যাথে 30 আর পরিবেশে থাকবে 30। এবারে আসছি ল্যাঙ্গুয়েজ 1 এবং 2তে কি নিতে হবে। এখানে 20টা ল্যাঙ্গুয়েজ থাকবে, সেই 20টার মধ্যে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 আপনারা সিলেকশন করে নেবেন। নিশ্চয়ই ল্যাঙ্গুয়েজ 1কে মাতৃভাষাটাই সবাই প্রিফার করবে, হয়তো বাংলাকে দিলেন ল্যাঙ্গুয়েজ 1 আর ইংরেজিতে দিলেন ল্যাঙ্গুয়েজ 2। এই হলো প্রাইমারির সিলেবাস। এবারে আসছি আপার প্রাইমারিতে কি পড়তে হবে। আপার প্রাইমারিতেও একটু আলাদা রয়েছে। এখানে প্রথমে 30 নাম্বারের থাকবে চাইল্ড সাইকোলজি, তারপরে বাংলায় থাকবে 30, ইংরেজিতে থাকবে 30, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2তে 30 করে, তারপরে 3 30-এ 90 গেল। এবারে যে 60 মার্কস বাকি থাকছে, এই 60 মার্কস যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে সোশ্যাল স্টাডিজ এর উপর প্রশ্ন থাকবে, আর সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকবে তাদের জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন থাকবে। এই হলো প্রাইমারি এবং আপার প্রাইমারি এর সিলেবাস। এবারে কেন এই এক্সামে বসবো সেই বিষয়ে দু একটা কথা বলতে চাচ্ছি। বর্তমান যা পরিস্থিতি, সরকার বদল হয়ে গেছে। এখন যে নতুন সরকার এসেছে ভারতীয় জনতা পার্টির, তারা যা যা সিদ্ধান্ত নিচ্ছে তাতে চাকরি প্রার্থীদের পক্ষেই কিন্তু কাজ করে যাচ্ছে। যেরকম তারা বুঝেছে যে গত সরকারের সময়ে ঠিকঠাক রিক্রুটমেন্ট না হওয়ার কারণে অনেকেরই কিন্তু অনেক ক্ষতি হয়েছে। একটা প্রজন্মের একদম 12টা বেজে গেছে, শেষ হয়ে গেছে। তাই ওনারা সুচিন্তিতভাবে একটি সিদ্ধান্তে এসেছে যে যেহেতু এরকম ঠিকঠাক রিক্রুটমেন্ট হয়নি, তাই যে ক্যান্ডিডেটরা চাকরি প্রার্থী তাদের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হবে বলে ওনারা ঘোষণা করেছে। আশা করি এরা কার্যকরী হয়েই যাবে। এবারে মনে করুন জেনারেলদের জন্য হচ্ছে 40 থেকে 45, আবার এসসিরা 50 বছর পর্যন্ত বসতে পারবে। যাদের অনেক স্বপ্ন, হয়তো এজের কারণে হয়তো শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে পারেনি, তারা কিন্তু হাল ছাড়বে না, তারাও কিন্তু এবারে শেষ চেষ্টা করে নেবে। এবারে আসছি আরও একটি বিষয় নিয়ে, যে এই সরকার আরও একটি নোটিফিকেশন দিয়েছে যে 60 বছরের উপরে যে সমস্ত কর্মী নিয়োগ করা হয় সেই সমস্ত কর্মীদেরও কিন্তু আর নিয়োগ করা হবে না এবং তাদের চাকরি ছাঁটাই। যে কিছু স্বীকৃত বিষয় রয়েছে, যেমন কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে বিষয়টা আলাদা বা আরও ব্যতিক্রম কিছু রয়েছে। তাছাড়া অন্যান্য কোথাও 60 বছরের উপরে কোনো কর্মী থাকবে না। তাহলে এই যে পরিস্থিতি, এখন ডবল ইঞ্জিন সরকারের যে প্রচেষ্টা, তাতে দেখা যাচ্ছে ওনারা চাকরি প্রার্থীদের পক্ষেই অনেক কাজ করে যেতে চাইছে। ওনারা নিশ্চয়ই আপার প্রাইমারি এক্সাম নেবে, আর কিছুদিনের মধ্যে হয়তো নোটিফিকেশন আসবে আমাদের রাজ্যেই। তখন আপনারা যদি এই সিটেট কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু সেই রাজ্য সরকারের সেই চাকরির পরীক্ষাটিতে আপনি যদি কোয়ালিফাই করে নাও থাকেন তাহলেও কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। তাই বুদ্ধিমানের কাজ হলো এই সিটেট এক্সাম বসে এক্সামটাকে কোয়ালিফাই করা। এবারে আসছি কত পেলে পাস মার্কস। এখানে দেখা যাচ্ছে যে টোটাল 150তে পরীক্ষা, প্রাইমারি আপার প্রাইমারি দুটোই। এখানে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের পাস মার্কস হচ্ছে 90, 150তে 90, আর যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য 82, অর্থাৎ জেনারেলের জন্য হচ্ছে
60% আর রিজার্ভ ক্যাটাগরিদের জন্য হচ্ছে পাস মার্কস 55%। এবারে আসছি এই এক্সাম কখন হবে, টাইম টেবিল কি রয়েছে। ঘোষিত ডেট অনুসারে 6 সেপ্টেম্বর হবে। প্রথমে আপার প্রাইমারির এক্সাম হবে, সময় হচ্ছে 9:30 থেকে 12টা পর্যন্ত। আর তারপরে প্রাইমারির এক্সাম হবে, সময় হচ্ছে 2টো থেকে 2:30 থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ দুটোতেই 2.5 ঘন্টা করে সময় রয়েছে। সুতরাং তোমরা যারা যারা এই পরীক্ষার জন্য আশা করে ছিলে বা যারা যারা আপার প্রাইমারিতে বসবে, ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারিতে চাকরি নেবে, তাদের জন্য কিন্তু এই এক্সামটি শুধু মহড়াই নয়, এই এক্সামটি একটা সুবর্ণ সুযোগও। কেননা এবারে হয়তো যে রাজ্য সরকার যে চাকরির পরীক্ষা নেবে নিশ্চয়ই সিরিয়াসলি নেবে, এবং সেখানে হয়তো যে প্রশ্নপত্র হবে তার কিন্তু একটা লেভেল থাকবে, তার কিন্তু একটা স্ট্যান্ডার্ডিটি থাকবে। যদি এখানে কোয়ালিফাই করা থেকে থাকে তাহলে কিন্তু সেই রিস্কটা আর থাকছে না, আর দুটোতেই পাস করলে তো আরও ভালো। তাই আপনারা যারা যারা এই পরীক্ষাগুলোর জন্য অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, অপেক্ষায় রয়েছেন, আপনারা দেরি না করে ফর্ম ফিল আপ শুরু করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।